सूर्यवंशी का वैभव अब पूरी दुनिया सोनी पर देखेगी। देखिए टैलेंट टीवी कप 9 जून से 21 जून तक सिर्फ सोनी स्पोर्ट्स नेटवर्क और सोनी लिव पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা আপনি কি চিন্তিত জাহাপানা? হ্যাঁ, একটা কথা ভাবছি এবারে কৃষ্ণনগরের পুজোটা কি করে মাটি করব। আমিও তো তাই একটা কৃষ্ণচন্দ্র এবার জব্দ হবে। তা জাহাপানা একটা কাজ করুন না। কি কাজ? কোনো একটা ছুতোয় আবার ওদের রাজ্যে আক্রমণ শুরু করুন, ব্যাস তাহলেই খেল খতম। না 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 না, যুদ্ধ নয়, ওদের অন্য কোনো ভাবে জব্দ করতে হবে। হ্যাঁ, পেয়ে গেছি। ও মন্ত্রী, পুজোর আগে নবাবের কি খেয়াল দেখো। উনি আমাদের রাজ্য থেকে জ্ঞানী লোক পাঠাতে বলেছেন। উনি নাকি তার কাছে কবিতা শুনবেন। এটা আবার ওনার আদেশ। তো কি করি বলতো, মানে কাকে পাঠাই? কবিতা? তা কবি তো আছেন, ওনাকে পাঠিয়ে দিন। তাই ভালো। সভাকবি, তুমি তাহলে কবিতা শুনিয়ে নবাবের মন একেবারে খুশ করে দাও। সেটাই ভালো হবে। একটা মহাকাব্য লিখেছি সেই কবে, সে কাব্য শুনে গলিয়া যাইবে মোম, খাড়া হয়ে উঠবে নবাবের লোম। বাহ, খুব ভালো সভাকবি। তুমি তাহলে আজই রওনা দাও। জি আজ্ঞে মহারাজ। নমস্কার জাহাপনা, আমি কৃষ্ণনগরের সভাকবি। আমার নবরচিত মহাকাব্য নিয়েই আমি আপনার দরবারে এসেছি। সভাকবি? বহুত খুব। তাহলে শুভ কাজে আর দেরি না করাই ভালো। এ আমার পরম সৌভাগ্য। আপনাকে তবে শোনাই আমার মহাকাব্য। দাঁড়ান। কবিতা অবশ্যই শোনাবেন, তবে সেটা আপনার ইচ্ছে মতো নয়। আমি যেরকম চাইবো সেই রকম কবিতাই আপনাকে শোনাতে হবে। ও মা, ফরমাইশি কবিতা? আচ্ছা, বলে ফেলুন, না করে ভনিতা। কবিতা হবে এমন যাতে রস থাকবে আগাগোড়া, আর থাকবে 4টি চরণ, আর অর্থেরও যেন কোনো অভাব না থাকে। বলতে পারলে 100 স্বর্ণ মুদ্রা, আর না পারলে ঘাড় ধরে একেবারে গারদে। ইয়ে মানে, আচ্ছা বেশ। এইবারে হয়ে যাবে শেষ। শুনুন, 1 থেকে 10 গোনার মধ্যেই কবিতা শুরু করতে হবে আপনাকে। যে আজ্ঞে। তাহলে শুরু করুন। উজির, গোনো। 1 2 3 4 5 6 7 8। এই বলছি একটু আস্তে গুলো না। বাহ, কি দুষ্টুরি বাবা। ইয়ে, হ্যাঁ মনে পড়েছে। বৃষ্টির অভাবে শুষ্ক মাঠ, শুকনো নদী, শুকনো ঘাট, উজিরের আছে মস্ত খাট, নবাব পড়েনি সহজ পাঠ। ভাঙবো তোমার দাঁত কপাট, বেটা শয়তান। উজির, এটাকে ঘাড় ধরে গড়াতে পড়ো। বেটা নাকি সভা কবি। এতক্ষণ শুকনো করছিলে না? এবার সারা পুজোয় গারদে। তোমার ছাড়ো না, লাগছে তো। আস্তে ধরো না, কি দুষ্টু দেখো। লাগছে তো মাগো। উজির, আবার খবর পাঠাও কৃষ্ণচন্দ্রের কাছে। কবিতা পাঠের জন্য আরো একজন জ্ঞানী লোককে যেন সে পাঠিয়ে দেয়। যে আজ্ঞে জাহাপানা। এবার পুজোর আগে কৃষ্ণচন্দ্রের একটা আঙুল ভাঙলাম। ভাঙাভাঙি করিস না, একেবারে গোটাটাই মুখে পুড়িয়ে দে। এই যে ভোলা, আমাকে আরো 4টে রসগোল্লা দাও দেখি। হ্যাঁ, দেবো বই কি। এই নাও। এই সব রসগোল্লা তো তোমাদেরই। কি মিষ্টি।
এরকম মিষ্টিতে পেট ভরা থাকলেই বুদ্ধি খোলে, বুঝলি? বুদ্ধি বুদ্ধি দিয়ে কি হবে গোপাল দাদু? আরে বুদ্ধি দিয়েই তো সবকিছু হয়। এই যেমন ধর মহিষাসুর, ও যখন ধ্যান করে ব্রহ্মাকে খুশি করে অমর থাকার বর চেয়েছিল, তখন উনি বুদ্ধি করেই তো বরটি দিয়েছিলেন। কি করে গোপাল দাদু? ব্রহ্মা বলেছিলেন কোনো পুরুষ তোমায় হত্যা করতে পারবে না, আর ওনার বর মেনে কোনো পুরুষ নয়, মা দুর্গা দেবী ওনাকে বধ করেছিলেন। হ্যাঁ, দাও গো বলা, আরো দুটো দাও। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। আয় আয় বেটা আয়, আজ তোকে ছাড়ছি না। আয় আয় বেটা আহাম্মক আয়। আরে কি হলো কি? এ কি করলে ভোলা? ভাবছিলাম আরো 20টা রসগোল্লা খাবো, এ তো একেবারে রসে রসাকার হয়ে গেল। হ্যাঁ, ওহো, এক্ষুনি বাড়ি যেতে হবে। এ আমার কি সর্বনাশ হয়ে গেল গো, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে মন্ত্রী। কি হয়েছে? কবিকে নবাব একেবারে গারদে পুরে দিয়েছেন। সে কি? না 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 না, আমার মনে হচ্ছে এর মধ্যে নিশ্চয়ই নবাবের কোনো অভিসন্ধি আছে। কবিতা শুনতে যাওয়াটা তো ছোট মাত্র। আরে আরে দুধকে দিয়ে খবর পাঠিয়েছে ওর নাকি আরো জ্ঞানী লোক চাই কবিতা শোনাবার জন্য। সামনে পুজো, হ্যাঁ, কিন্তু এই সময় যদি রাজসভার সবাইকে নবাব বন্দি করে নেন, ওহ, তাহলে তাহলে কি হবে বলো তো মন্ত্রী? সেটাই তো ভাবছি মহারাজ। আচ্ছা, ওই গোপালকে জিজ্ঞেস করলে কেমন হয়? না 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 না, ও কিচ্ছু করতে পারবে না। যা করার আমিই করব মহারাজ। হ্যাঁ মহারাজ, উপায় আছে। আপনার রাজসভার আর কাউকেই পাঠাতে হবে না মহারাজ। হ্যাঁ, তাহলে নবাবের সভায় কবিতা বলতে কে যাবে? এ রাজ্যের কৃষক, তাঁতি আর জন্মজুররা। খুব সোজা, এদেরকেই জ্ঞানী লোক সাজিয়ে পাঠিয়ে দেব নবাবের রাজসভায়। নবাবও কিচ্ছুটি বুঝতে পারবেন না। ওরে বাবা, কিন্তু ওরা কবিতা শোনাবে কি করে? আরে আরে নবাব যদি ওদেরকেও গারদে পুড়ে দেন, তাহলে কি হবে বলো তো? কোনো চিন্তা করবেন না মহারাজ, যদি ওরা বন্দী হয় আমি পুজোটা কেটে গেলে ঠিক ছাড়িয়ে আনবো। খুব খুব এলোমেলো লাগছে গো এটা করলে। না না না, মানে আমার মাথায় তো কিছুই ঢুকছে না। ওরে বাবা। আর ভাববেন না মহারাজ, রাজসভার দরকারি লোকেরা এই পুজোয় থাকুক আর বাকি লোকেরা নবাবের কাছে যাক। মহারাজ, আপনি গিয়ে বিশ্রাম নিন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। এমন বুদ্ধি বের করেছি যে মহারাজ এবার বলতে বাধ্য হবেন যে গোপালের চেয়ে আমার বুদ্ধি ঢের বেশি। হ্যাঁ, তোমাদের কিছু বলবো বলে ডেকেছি। যা বলছি মন দিয়ে শোনো। কিন্তু আমরা তো কিছু বলতে পারবো না মন্ত্রী মশাই। পারবে পারবে, আমি তোমাদের গোপন কথাটা বলে দিচ্ছি। তাছাড়া নবাব তোমাদের খুব আদর যত্ন করবেন। নাও এবার এই পোশাকগুলো নাও, আর এগুলো পরে পর পর নবাবের সবাই চলে যাবে, বুঝেছো? যাও যাও, এবার যাও। এক, দুই, তিন, চার। মহামহিম রসিক নবাব খায় শুধু কাবাব। এত বড় স্পর্ধা আমার খাওয়া নিয়ে কথা? সেপাই, এটাকে এক্ষুনি গারদে পড়ো, আর দুদিন যেন একে কিছুই খেতে না দেওয়া হয়। জাহাপানা জাহাপানা, ছেড়ে দিন, আমার ছেড়ে দিন। আমি কিছু জানি না জাহাপানা, আমি কিছু জানি না, আমায় ছেড়ে দিন।
ওই কৃষ্ণচন্দ্রের রাজসভায় সবাই আমার গারদে। গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু। আরে কি হলো কি, এত হাঁপাচ্ছিস কেন? আরে বাবাকে মহারাজ ডেকেছিলেন, ওরা সেই যে গেছে আর ফেরেনি। সবাই সবাই খুব চিন্তা করছে। শুধু শুধু তাই নয়, চাচি কাকু, তাঁতি কাকু, এদের কেউ না আর আর পাওয়া যাচ্ছে না। তাই নাকি? আচ্ছা আচ্ছা, তুই বাড়ি যা, আমি দেখছি দেখছি। কাউকেই পাওয়া যাচ্ছে না, কিন্তু কেন? যাই একবার নিজের চোখেই দেখে আসি। আমরা গরিব, তাই আমাদের সুখ দুঃখ কিচ্ছু থাকতে নেই। সবই আমাদের কপাল। আসলে আমাদের কথা কেউ ভাবে না। আমরা রাজ্যে থাকলেই বাকি আর না থাকলেই বাকি, এতে কারোর কিছু এসে যায় না। এসে যায় গো, এসে যায়। গোপালের এসে যায়। তোমরা দেখো, গোপাল ঠিক আমাদের এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে, আর আমাকে তো ছাড়াতে আসবেই। চারিদিকে সব কি হচ্ছে মহারাজ? কেন কেন কেন? গন্ডগোল মানে কি হয়েছে? এ রাজ্যের কৃষক, তাঁতি, জনমজুর, তাছাড়া আমাদের গুলটের বাবা, এদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। না মানে হয়েছে কি, মানে না মানে মানে আমি কিছু বুঝতে পারছি না মহারাজ, আমাকে ব্যাপারটা পুরো খুলে বলুন। আসলে মানে ওই নবাবের চিঠি পেয়ে কবিকে নবাব একেবারে গারদে পুরে দিয়েছেন। সে কি? এ রাজ্যের কৃষক, তাঁতি আর জনমজুররা এদেরকেই জ্ঞানী লোক সাজিয়ে পাঠিয়ে দেব নবাবের রাজসভায়। আরে নবাব যদি ওদেরকেও গারদে পুরে দেন? আমি পুজোটা কেটে গেলে ঠিক ছাড়িয়ে আনব। আর আপনি মন্ত্রী মশাইয়ের কথা মতো ওই মানুষগুলোকে বিপদের মুখে ঠেলে দিলেন। গোপাল, আমি না বড্ড বড় একটা ভুল করেছি। আপনি এ রাজ্যের রক্ষক মহারাজ, এরকম একটা কাজ করে কি আপনার শোভা পায়? এই পুজোর মুখে একবারও ওদের বাড়ির লোকেদের কথা ভাবলেন না মহারাজ। নিজের প্রজাদের নবাবের খাড়ার নিচে ঠেলে ফেলে দিলেন। বিশ্বাস করো গোপাল, মানে সেই মুহূর্তে আমি একেবারে দিশেহারা হয়ে পড়েছিলাম। তুমি তুমি কিছু একটা করো না গোপাল। হ্যাঁ, কিছু তো একটা করতেই হবে মহারাজ। কি করি তাড়াতাড়ি ওখানে যেতে হবে। ওখানে গিয়ে দেখি কি করা যায়। যে করেই হোক ওদের বাঁচাতেই হবে। আপনিও যাবেন মহারাজ আমার সাথে? আচ্ছা আচ্ছা, আয় মন্ত্রী, তুমিও যাবে আমাদের সঙ্গে। যে আজ্ঞে মহারাজ। আরে কৃষ্ণচন্দ্র এসেছো দেখছি। এসো 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 এসো, আসন গ্রহণ করো। তুমি কি এবার আমায় কবিতা পাঠ করে শোনাবে নাকি? না যাবো না, মানে গোপালই আপনাকে ওই কবিতা শোনাবে। ব্যাটা এবার নিশ্চয়ই গারদে ঢুকবে, পুজোটা এবার দারুণ কাটবে, আপদটাকে আর দেখতে হবে না। আচ্ছা গোপাল, শর্তগুলো তাহলে শুনে নাও। 1 থেকে 10 গোনার মধ্যে এমন কবিতা শোনাতে হবে যাতে থাকবে 4টি চরণ, অর্থেরও কোনো অভাব হবে না, আর থাকবে আগাগোড়া রসের ভান্ডার, বুঝলে? আর বলতে পারলে 100 স্বর্ণ মুদ্রা, আর না পারলে তোমার রাজ্যের লোকেদের মতো তোমাকেও গারদে পোড়া হবে। আমি রাজি জাহাপনা, কিন্তু আমার কোনো স্বর্ণ মুদ্রা চাই না জাহাপনা। কবিতা যদি আমি ঠিক বলি তবে আমার রাজ্যের সব লোকেদের আপনার মুক্ত করে দিতে হবে, সেটাই হবে আমার পুরস্কার। গোপালের দেখছি সত্যিই কোনো লোভ নেই, আর ওর মনটাও খুব বড়। আচ্ছা বেশ, তাই হবে। নাও উজির, গোনা শুরু করো। আর শোনো, শুধু মনে রেখো গোপাল, কবিতার রসের যেন কোনো খামতি না থাকে, কেমন? ব্যাস ব্যাস, হয়েছে। কবিতা এসে গেছে জাহাপনা। বলো শুনি। কৃষ্ণনগর নামে রাজ্য কোন সুদূরে, সেথা ভোলার রসগোল্লা খায় নেংটি ইঁদুরে। ইঁদুর দেখে ভোলা ময়নার সে কি লাফালাফি, ইঁদুর ধরতে গিয়ে সবাই রসে মাখামাখি। আবার কি কবিতা গোপাল, তুমি শর্তগুলো মানলে কোথায়? আলবাত শর্ত মেনেছি জাহাপনা। এই কবিতায় আগাগোড়া রস রয়েছে। সবাই জানে রসগোল্লা মানেই রসে ভরপুর, আর এটা তো রসগোল্লারই কবিতা, এতে রস থাকবে না তা কি হতে পারে জাহাপনা? আচ্ছা আচ্ছা আচ্ছা,
তা নয় বুঝলুম, আর বাকিগুলো? সব আছে, যেমন ধরুন 4টে চরণ, কবিতারও 4টে চরণ, আর ওই ইঁদুরটারও 4টে চরণ, মানে 4খানা পা, তাই না জাহাপনা? সে শর্তও তবে পূরণ হলো। আচ্ছা বেশ, মেনে নিলুম। গোপালের তো বেশ ক্ষুরধার বুদ্ধি দেখছি। আর রইল বাকি অর্থ, সে অর্থের অভাব তো আপনিই মিটিয়ে দেবেন জাহাপনা। কিভাবে? আপনি যে বললেন শর্ত মেনে কবিতা বললেই 100 স্বর্ণ মুদ্রা দেবেন, তাহলে অর্থের আর অভাব রইল কোথায় জাহাপনা? আশা বলেছ গোপাল, আশা বলেছ। আমি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট। কি আবাদ, কি আবাদ, কি আবাদ। তাহলে কথা মতো বন্দীদের মুক্ত করে দিন জাহাপনা। নিশ্চয়ই, নিশ্চয়ই দেবো। উজির, বন্দীদের মুক্ত করার নির্দেশ দাও এক্ষুনি। জি হুজুর। হতচ্ছাড়া গোপালটা এসে এ যাত্রায় কৃষ্ণচন্দ্রকে বাঁচিয়ে দিয়ে গেল। যত সব। গোপাল তোমার সভার রত্ন, বুঝলে কৃষ্ণচন্দ্র? সবই তো হলো গোপাল, শুধু একটা খটকা মন থেকে গেল না যে। কি জাহাপনা? তোমাদের রাজ্য থেকে এসে যারাই কবিতা শুনিয়েছে তারাই আমায় অপমান করে একই কবিতা শুনিয়েছে। এটা কেমন করে হলো? নিশ্চয়ই এর পিছনে কারো গোপন অভিসন্ধি আছে জাহাপনা। আপনি মুক্ত হওয়া মানুষদের জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন। এই খেয়েছে। কোত্থেকে শিখেছো এই কবিতা? আমাদের মন্ত্রীমশাই ওই কবিতা শিখিয়ে দিয়েছেন জাহাপানা। কি? ধর বেটাকে! তোমার অপরাধের সাজা হিসেবে শুধু তোমাকেই 3 মাস গারদে আটকে রাখা হবে মন্ত্রী। মাফ করে দিন হুজুর। না, জাহাপনা, সামনে পুজোর উৎসব, আমার অনুরোধ ওকে তার থেকে বঞ্চিত করবেন না। গারদে না পড়ে অন্য কোনো ছোটখাটো শাস্তি ওকে দিন। ঠিক আছে, তুমি যখন বলছো ঠিক আছে। আচ্ছা মন্ত্রী, তুমি 50 বার কান ধরে উঠবোস করো, এটাই তোমার শাস্তি। গোপাল, তুমি না চাইলেও তোমার উপস্থিত বুদ্ধি আর মানবিকতার গুণ দেখে তোমায় আমি 100 স্বর্ণ মুদ্রা দেবো। উজির, ওকে 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দাও, আর ওনাদের সবার জন্য কৃষ্ণনগর ফিরে যাওয়ার রাজকীয় ব্যবস্থা করো। কেমন? যে আজ্ঞে জাহাপানা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.